বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, যেটি হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, এবং তারেক রহমানকে সংকটের সময় দায়িত্ব নিতে বলা হয়েছিল, তিনি দায়িত্ব কেন নেননি, তখন এই ধরনের প্রশ্ন আসছে, কি বলবেন? আদিব আমার প্রিয় একজন মানুষ, পছন্দ করি আমি, তরুণ নেতৃত্ব, কিন্তু খুব ভাষা জানেন আর ভাষা বোঝেন, এটাই সমস্যা। তারেক রহমানকে দায়িত্ব নিতে বলেছিলেন, উনি আর তারেক রহমান দায়িত্ব নিয়ে নেবেন। কি চমৎকার আশা! তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবেন কেন? নির্বাচিত সরকারের দায়িত্ব নেবেন, এই জন্য রাজনীতি করে। অন্তর্বর্তীকালীন সরকার ছিল সংকট থেকে উত্তরের জন্য একটা নিরপেক্ষ সরকার। তারেক রহমান কি নিরপেক্ষ ব্যক্তি নাকি? তিনি রাজনীতি করেন, জনগণের ম্যাগনেট নিয়ে ক্ষমতায় যেতে চান এবং জনগণের কাছে করণীয় নির্ধারণ করে জনগণের কাছে দায়বদ্ধ থেকে রাষ্ট্র পরিচালনা করতে চান। এই জন্যই সংগ্রাম করেছেন, রাজনীতি করেন। একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে সবাই রাতারাতি রাজনীতিবিদ হতে চলেছেন। ফ্যাসিবাদীর পতন হয়েছে মানে সবাই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার যোগ্য হয়ে গিয়েছেন। এই মানসিকতা আমাদেরকে সাফার করাবে, খুবই সাফার করাবে। মনে রাখা দরকার, 2 দিন টেলিভিশনে চেহারা দেখালেই জনপ্রতিনিধি হওয়া যায় না। জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হতে পারে, কিন্তু জনপ্রতিনিধি হতে হলে রাজনীতি, জনগণের সাথে সম্পৃক্ততা এবং সম্পৃক্ত হতে গিয়ে কিছু চ্যালেঞ্জ এবং কিছু কর্ম থাকতে হয়। তারপরেই কেবলমাত্র আসন ভিত্তিক স্থানে গিয়ে নির্বাচন করার অবস্থান তৈরি করা যায় এবং জনগণের সমর্থন পাওয়া যায়। সেই ধৈর্যটুকু আমরা হারিয়ে ফেলেছি, এটি একটা বড় সমস্যা। কোথাও একটা জায়গায় বিএনপির প্রার্থী আছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন, স্বতন্ত্রভাবে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তাতেই প্রশাসন ঝুঁকে পড়েছে বিএনপির দিকে। আচ্ছা, আপনি আমাকে ইনোসেন্টলি বলেন তো, বাংলাদেশের এক দলের প্রার্থী আরেকজন যখন বিদ্রোহ করে ওখানে প্রার্থী হতে যায়, কর্মীদের মধ্যে উত্তেজনা, এতটুকু জিনিস তো আমাদের রাজনীতির মধ্যে রয়েছে, আছে। তাতে কি প্রশাসনের দায় থাকলে ব্যবস্থা নিতে হবে? কিন্তু তার মানে কি এই যে প্রশাসন একদিকে ঝুঁকে পড়েছে, এটাকে বলার কোনো সুযোগ আছে? 5ই আগস্টের পর যতগুলি আলোচিত হত্যা হয়েছে তার মধ্যে হাদি এক ছাড়া আর বাকিগুলি দেখবেন যে সব বিএনপি নেতা কর্মীরা মারা গিয়েছে। মুসাফিরের কথা বললেন, এর আগে যুব দলের কর্মী মারা গেলেন। আমাদের বিএনপির একজনের পরিবারকে তালাবদ্ধ করে আগুন দেওয়া হয়েছে, সেখানে একটা বাচ্চাও মারা গিয়েছে। চিটাগাঙ্গে আমাদের প্রার্থীর উপর গুলি হয়েছে। আমরা কিন্তু আইনের উপর আস্থা রেখেছি, আমরা মব তৈরি করেছি, আমরা প্রশাসনকে ঘিরে ফেলেছি। কেন করিনি? এটা দায়িত্বশীলতার পরিচয়। ডেফিনেটলি ঘটনা যেটা ঘটেছে দুর্ভাগ্যজনক, কোনো সন্দেহ নেই। সেটা রাষ্ট্র এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, এ বিষয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু তাকে ফাংশন করাতে আবার দিতে হবে, তদন্ত করতে দিতে হবে, আইনে আওতায় আমরা সুযোগ দিতে হবে। আমার মতো করে যদি আমি দলের থেকে এই চাপ অব্যাহত রাখি, তাহলে কিন্তু প্রশাসন এই সংকটকালীন সময় ফাংশন না করে আরো বেশি বিধ্বস্ত হয়। বিএনপি এই জায়গায় দায়িত্বশীলতারই পরিচয় দিচ্ছে। গত 1.5 বছর তো আমি দেখেছি প্রশাসন, এনসিপি যেভাবে বলেছেন, যেখানে যেভাবে দাবি করেছেন প্রশাসন, সেখানেই বেশি মনোযোগ ছিল। একথা তো ছিল। এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারও তো এনসিপির 3 জন উপদেষ্টা ছিল, এই সরকারও ছিল। তারা যেভাবে চেয়েছেন সেভাবে নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছেন। তো কেন প্রশাসন বিএনপির পক্ষে ঝুঁকে যাচ্ছে? এই কথাগুলি বলার একটাই কারণ, জাতি বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে। যারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলেন বা চেয়েছিলেন, তারা মনস্তাত্ত্বিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। এটা গণতন্ত্রের সৌন্দর্য। মনে রাখতে হবে যে জাতি যেদিকে যায় সেই দিকেই হচ্ছে আপনার আস্থা রাখতে হবে। হ্যাঁ, আপনি প্রতিযোগিতায় থাকবেন, আস্থা রাখবেন জনগণের প্রতি।